কথাগুলো অনেকের কাছে তিতা লাগলেও আসলে এটাই মিঠা কথা, সত্য এবং বাস্তবতা। আজকাল দেখা যায় কি যে মেয়েরা ছেলেদের সাথে পাল্লা ধরে ঘুমায়। যেমন হচ্ছে যে মেয়েদের আসলে তো সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, ঘুম থেকে ওঠা উচিত, ঘুমের বেলা মানে সকাল উঠবে, সংসার সবকিছু বুঝে নেবে, স্বামীকে উঠাই দেবে, স্বামীকে বোঝাবে, গুছাই দিবে অফিসে যাওয়ার জন্য, বা যে যে কর্মে আর কি ব্যস্ত থাকে সে জায়গায় স্থায়ী থাকবে। আজকাল দেখা যায় কি স্বামীর সাথে পাল্লা ধরে মেয়েরা বেশি ঘুমায়, মেয়েরা বেশি ঘুমাচ্ছে। মেয়েরা কিভাবে ঘুমায়? মাগরিব পর্যন্ত ছেলেদের মতো ঘুমাতে, ছেলেদের তো মাগরিবের সময় ঘুমানো উচিত না, একদমই যে জিনিসটা যায় না। রমতে ফেরেশতারা এসে ফিরে যায়, মানে যখন আসে তারা আইসা দেখে যে একটা মেয়ে মানুষ ছেলেদের মতো ঘুমাচ্ছে। তারপর হচ্ছে ছেলে মানে ছেলেও ঘুমাচ্ছে। যদি স্বামী স্ত্রী হয় সেক্ষেত্রে বলতেছি, আর স্বামী স্ত্রী ছাড়া যে বলা যায় যে বাসায় যারা থাকে মেয়েরা, মানে এমন একটা যুগ আসলো যে মেয়েরা ছেলেদের সাথে পাল্লা ধরে ঘুমায়। আবার যদি যারা বিবাহিত স্ত্রী এবং স্বামী আছে তারা কি করে আপনার, তারা হচ্ছে স্বামীকে এভাবে কোলে নিয়ে আর ঘুম পাড়ে। জামাই তুমি ঘুমাও কেন? তুমি আরো ঘুমাও, তোমার মোবাইলটা আমি দূরে সরে রাখি যাতে সাউন্ড না যায়, আমাদের দুজনে ঘুমটা যেন অনেক সুন্দর হয়। এরকম বলে। আরে কি এরকম এটা? কোথায় আরো মেয়ে তুমি স্বামীকে উঠাই দিবা যে তুমি এখান থেকে এই টাইম মতো বের হয়ে যাও, তুমি এখন এই টাইমে বের হয়, এই টাইমে ঘুমানো উচিত না। আর উল্টা জামাইকে বলবে তুমি ঘুমাও যাতে তোমার ফোন না আসে। হ্যাঁ আমি ঘুমাও বাবু কেন, মানে আসলে আমি বুঝি না মানে এদের সমস্যা কি। আর বলবে কি তারা যে তাদের ঘরে টাকা পয়সা নাই, এই নাই সে নাই, এই হচ্ছে সে হচ্ছে, অশান্তি লেগে আছে। ভাই অশান্তি তো লেগে থাকবে। তোমারে সকালে আল্লাহ কেন দিছে, সকাল কেন দিছে, রাত কেন দিছে? ঘুমানোর জন্য। টাইম মতো ঘুমাবা, টাইম মতো উঠবা। না তোমরা তা না করে তোমরা মাগরিবের টাইমে মানে বে টাইমে ঘুমাইবা, বে টাইমে খাবা, সকালে ঘুম থেকে না উঠা উল্টায় থাকবা, ছেলেদের মতো ঘুমায় থাকবা। মেয়েদের জায়গায় হচ্ছে মানে ছেলের জায়গায় মেয়েরা যায়, মেয়েদের জায়গায় ছেলেরা আসে। উল্টা তো মনে করো মাগরিবের টাইমে যখন একদম মাগরিব ভর মাগরিবে একদমে ওই টাইমে নামাজ রোজা না পড়ে আর উল্টা বেড়ার মতো ব্যাটকে ঘুমায় থাকো। আমার কথা শুনতে তিতা লাগলো, অনেকের কাছে তিতা লাগবে, মিষ্টি লাগবে, মিঠা লাগবে, তেতো লাগবে। আমি একটু ভদ্র ভাষায় বলি, আসলে কিছুই বলার নেই, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে সত্য, সর্বদা সত্য কথা। যে যে টাইমটা থাকে সে টাইম মতো আসলে ওঠা উচিত, এবং সংসারে তখনই শান্তি আসবে যখন আপনি টাইম মেনটেন করে চলবেন, সব কিছু মেনটেন থাকবে, টাইমটা রুটিন অনুযায়ী চলবে। আদারওয়াইজ কখন আপনার সংসারে বা আপনার পরিবারে কোনো রহমত বরকত থাকবে না, এবং ওই সংসারে অশান্তি লেগে থাকবে যে পর্যন্ত আপনার টাইম রুটিন শিডিউল ঠিক না করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে ইচ্ছা মতো বকাবকি করবেন। ধন্যবাদ। ভালো থাকুন সবাই।